হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে স্বাগত জানাচ্ছি। মেয়ের জন্মদিনে ঘর সাজিয়েছি, দেখে বলো তো কেমন হয়েছে। সবটা নিজের হাতে করা, এর মধ্যে রয়েছে অনেক অনেক ভালোবাসা। বরমশাই তো মন্দারমণিতে গেছে কাজের সূত্রে, যাতে মেয়ের মন না খারাপ হয় তাই জন্যই এই অ্যারেঞ্জমেন্ট। যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি। শ্বশুরমশাই এই লাইটটা লাগিয়ে দিয়েছে, দেখো বেশ ভালো লাগছে, বাচ্চারা খুব আনন্দ করছে। আর ঘরটা এরমভাবে সাজিয়েছি। প্রত্যেকবার ডাইনিংয়েই কেক কাটে, এবার ভাবলাম যে বেডরুমটা একটু ডেকোরেট করে সাজাই সুন্দর করে। এই দেখো এটা আবার খুলে গেছিলো, এইবারে দেখো তো কেমন লাগছে, সুন্দর সাজাতে পেরেছি। সব জায়গাতেই বেলুন কিন্তু দিয়েছি, বেশ ভালো লাগছে, বেলুনগুলো কিন্তু খুব ভালো। কেক কাটার আগে কিছু ভাবলাম ফটো তুলে নিই, ভিডিও করে নিই, তাই জন্য ও মেয়েকে বসে কিছু পোজ দিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো কেকটা এবার খুলে নিই। মেয়ে তো দেখেনি, তো ও কিন্তু দেখে খুব সারপ্রাইজ হয়ে গেছে। চকলেট ফ্লেভার কিন্তু ওর ভীষণ ভীষণ পছন্দের, তো খুব খুশি হয়ে গেছে। এবার আমার সাজটাও দেখিয়ে দিই তোমাদের যে কিরমভাবে সেজেছি। এই ড্রেসটা অনেক দিন আগে, ভীষণ পছন্দের একটা ড্রেস, বাবা দিয়েছিল। দেখো তার সাথে এরকম পরলের একটা সেট পরেছি, বেশ ভালো লাগছিল। দিয়ে মেয়ে আর মা মিলে ফটো তুলে নিচ্ছিলাম কিছু। তারপরে দেখো দিদির দুই বোনেরাও চলে এসছে সেজে গুজে দিদির সাথে কেক কাটবে বলে। তো বেশ ভালোই লাগে, ছোটো ছোটো বাচ্চারা না আসলে কিন্তু জন্মদিন বলে মনে হয় না। বন্ধুদেরকে খাওয়াও, তারপরে দাদাকে খাওয়াবে, ওকে খাওয়াও। যাও যাও কাকাকে খাওয়াও। আচ্ছা তুমি খাও। আচ্ছা কাকাকে দে, একটু দে, মাকে দে, আমাকে একটু দাও, মা আমাকে একটু দাও। কাকাকে দে, মুখ পুছে দেই, মানে আমাকে একটু খাইয়ে দাও, মানে মুখ পুছে দিয়ে আসো। এবারে শুরু হয়ে গিয়েছে আশীর্বাদ পর্ব। প্রথমেই দাদু ভাই আশীর্বাদ করে নিচ্ছে। সাথে বসেছে দুই বোন, দুই বোনকেও কিন্তু আশীর্বাদ করতে হবে। আমার মেয়ের এই বায়না, তো দেখো সেই মতন ওদেরকেও কিন্তু আশীর্বাদ করা হচ্ছে। এইবারে আশীর্বাদ করে নিচ্ছে ঠাকুমা। বাবা নেই বলে মেয়ের একটু মন খারাপ হলেও আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে ওর মনটা একটু খারাপ না হয়। তো দেখো ভিডিও কলিংয়ে বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল ঠাম্মির পরে। তো ছোট বোনরাও দেখো একদম সুন্দর করে বসেছে কিন্তু আসনের মধ্যে। ওরা তো ছোট, ওরা অবাক হয়ে দেখছে যে এটা কী হচ্ছে, কিন্তু বেশ মজা পাচ্ছিল। আগে কিন্তু এত কেক কাটার প্রচলনটা ছিল না, এখন যতটা বেড়েছে। আগে যেটা ছিল সেটা হচ্ছে জন্মদিন মানে পায়েস রান্না করে খাওয়ানো ও আশীর্বাদ করা, এই দুটো জিনিসই ছিল জন্মদিন মানে। তবে এখন কিন্তু কেক কাটার মধ্যেই বাচ্চারা বেশি মজা পায়। এবার আশীর্বাদ করার পালা হচ্ছে কাকামণির। তো কাকামণি এসে গেছে আশীর্বাদ করতে। এরই মধ্যে মেয়ে আবার ঢং শুরু করে দিয়েছে, দেখো কিরকম মুখ করছে। বোনের মাথায় হাত দিয়ে রেখেছিস কেন? দুই বোনের মধ্যে এক বোন তো শান্তভাবে বসে আছে দিদি ভাইয়ের সাথে, আর এক বোন দেখো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে এদিক ওদিক। ও ভাবছে যে এত বেলুন আমি কখন নেব। এইবারে দেখো আশীর্বাদ করার পালা মায়ের, তো প্রাণ ভরে আশীর্বাদ করে নিচ্ছে নিজের মেয়েকে।
মিষ্টিটা খেয়ে নেবে। এবার বসে বসে মিষ্টিটা খাওয়া হবে সরিয়ে দিবে। তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার্স, তাই তোমাদের আশীর্বাদও কিন্তু আমার মেয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা সবাই ওকে ব্লেসিংস দাও, আশীর্বাদ করো যাতে ও ভালো মানুষ হয়, সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।